এখন তওবার সময়, ব্যক্তি হিসাবেও তওবা, পারিবারিক ঝামেলার মধ্যে তওবা, সমাজের যে হালাত এখানেও আমাদের তওবা, রাষ্ট্রের যে পরিস্থিতি এখানেও রাষ্ট্রীয়ভাবেও তওবা করা উচিত। কি তওবা? শিয়ালের হাতে এত বছর মুরগি ছিল, কেউ খেতে পারে না, সব শিয়ালে খেয়েছে। শিয়ালের কাছে মুরগি রাখার কারণে শিয়াল মুরগি খাওয়াটা অত বড় অন্যায় না, মুরগি যারা তাদের কাছে রাখছে এরা যত বড় অন্যায়কারী। তাহলে শিয়ালে মুরগি খাবে এটাই বাস্তব, কিন্তু যারা মুরগি রাখছে আমানত, বিচার হওয়া উচিত এদের ডবল। শিয়ালের বিচার যা হবে, মুরগি যারা রাখছে এদের বিচার ডবল হবে। শিয়ালের হাতে মুরগি রাখা যেমন মসজিদ মাদ্রাসা ধর্মের চাবি সুদখোর দুর্নীতিবাজ চরিত্রহীনের হাতে দেওয়াও তেমন। বাংলাদেশের একটা মসজিদ রাজনীতি মুক্ত নেই, মাদ্রাসা পচা রাজনীতি মুক্ত নেই। এরা আবার চাপাবাজি করে রাজনীতি চলবে না, অর্থাৎ তার সব চলবে, ইসলাম চলবে না। রাজনীতি একজনে করে না, তাকে গালি দেওয়া যাবে না। আর একজনে আল্লাহর দেওয়া কোরআনের রাজনীতি পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে না, সে মুমিন। আর একজন নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না, সে বেঈমান। একজনে দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না, সে মুমিন। আর একজন দাড়ি পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না, সে বেঈমান। ব্যবধান আছে না নাই? নামাজ পড়ে না আর পছন্দ করে না, দুইজন সমান। রাজনীতি করে না, সে মুমিন। কিন্তু রসুলের দেওয়া কোরআনের বর্ণিত রাজনীতি পছন্দ করে না, সে বেঈমান।